নির্মম ইতিহাস পড়ুন, সেখানে পড়বেন হাজার হাজার নয় লক্ষ লক্ষ পরিবার এমন যারা কোটিপতি ছিলেন, শুধুমাত্র ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একদিনের ব্যবধানে বাগদাদের 14 পুরুষের বাস্তু ভিটা ছেড়ে দিয়ে, কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে, পথের ভিখারি হয়ে নিজের বাগদাদের এলাকা ছেড়ে ইসলামী রাষ্ট্রের সন্ধানে হাজার হাজার মাইল হিজরত করে মুসলমানদের ভূখণ্ডে তারা চলে এসেছিল। অসংখ্য অগণিত দৃষ্টান্ত। সেই চলতে গিয়ে শুধু সম্পদের কোরবানি দিয়েছে তা নয়, অনেক মা অতিমধ্যে তার কলিজার টুকরা, বুকের ছেড়া ধন, নারীর ছেড়া ধন সন্তানকে হারিয়েছে, অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, অনেক স্বামী স্ত্রীকে হারিয়েছে, অনেক সন্তান বাবা মা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই সব ত্যাগ আর কোরবানির বিনিময়ে 1947 সালে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড তৈরি হয়েছিল। সেই ভূখণ্ডের জন্য গোটা এই ভারত উপমহাদেশের সব মুসলমানরাই সাফার করেছে, কোরবানি করেছে। পাঞ্জাবের মুসলমানরা কোরবানি স্বীকার করেছে, বেলুচিস্তানের মুসলমানরা কোরবানি স্বীকার করেছে, সীমান্ত প্রদেশের মুসলমানরা কোরবানি স্বীকার করেছে, খাইবার থেকে করাচি পর্যন্ত মুসলমানরা অনেক জায়গার কোরবানি স্বীকার করেছে। তবে ইতিহাস বলে কথা, গোটা ভারতবর্ষের অন্য সব জাতি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যতটুকু ত্যাগের কোরবানি দিয়েছে, বাংলাদেশের মুসলমানরা গোটা ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি ত্যাগের কোরবানি স্বীকার করেছে। এটা ইতিহাস, এটা আমার বানানো কথা নয়, আমার দাবি, এটা ঐতিহাসিক সত্য দাবি। এটা বাংলাদেশের মুসলমানরা এই কোরবানিটা স্বীকার করেছে। সেই মুসলমানরা কারা ছিল? হয় আমার বাবা, আমার দাদা, না হয় তোমার বাবা, তোমার দাদা। আমার এবং তোমার, হে বাংলাদেশের মুসলমানরা, আমার এবং তোমার পূর্বপুরুষরাই একটি ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য 1947 সালের দেশ বিভাগের সময় সবচেয়ে বড় কোরবানির নজির পেশ করেছে তারা। আমাদের বাড়ির কাছে ছিল কলকাতা, আরেকটু দূরে গেলে ছিল দিল্লি, বাড়ির তার পাশে ছিল ইন্ডিয়া, ভারত। আমরা ভারতের সাথে থাকলে অনেক বড় রাষ্ট্রের নাগরিক হতে পারতাম। দিল্লির সঙ্গে খাতির করলে আমরা তো রাষ্ট্রীয়ভাবে অনেক বড় রাষ্ট্রের অধিকারী হতে পারতাম, কিন্তু না, আমাদের পূর্বপুরুষরা সিদ্ধান্ত গ্রহণ করে বুঝে শুনে সুচিন্তিত ভাবেই তারা কলকাতাকে লাথি মেরেছে, দিল্লিকে তালাক দিয়েছে, ভারতকে তারা ত্যাগ করেছে। সব কিছু করে 2000 মাইলের দূরত্বের পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সঙ্গে হাতে হাত রেখে একটা রাষ্ট্র গঠন করেছিল। খান পাঠানদের সঙ্গে আলাদা আলগা কোনো প্রীতি বাংলাদেশের মানুষের ছিল না, কোন আলাদা তাদের প্রতি আমাদের কোন দুর্বলতা ছিল না। শুধু একটাই সম্পর্ক ছিল, একটাই দাবি ছিল, তোমরা সে প্রান্তে থাকতে পারো, আমরা এ প্রান্তে থাকতে পারি। প্রশ্ন একটাই, তুমিও মুসলিম, আমিও মুসলিম। তুমি একটা রাষ্ট্র চাও, আমিও একটা রাষ্ট্র চাই, এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে আইন চলবে কার, যে রাষ্ট্রের সংবিধান হবে আল কোরআন। শুধু এই দাবি মিলে গিয়েছিল, এজন্যই আমরা মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হিন্দুদের কাছ থেকে নিয়েছি। আলাদা করে ভূখণ্ড নেওয়ার জন্য আমাদেরকে অনেক ছাড় দিতে হয়েছে, অনেক খনিজ সম্পদ ছেড়ে দিতে হয়েছে, অনেক পাহাড়ি অঞ্চল ছেড়ে দিতে হয়েছে, অনেক নদী ছেড়ে দিতে হয়েছে, সব ছেড়ে দিয়েছি। বিনিময়ে শুধু একটা জিনিস চেয়েছিলাম, একটা স্বাধীন মানচিত্র, একটা স্বাধীন ভূখণ্ড, যেই ভূখণ্ডে পতাকা উঠবে কালিমার, যেই মানচিত্রে কায়েম হবে আল্লাহর কোরআনের বিধান। এই তো ছিল 47 সাল থেকে 71 সাল পর্যন্ত 24টা বছর পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা বিশ্বাসঘাতকতার গাদ্দারি করেছে মুসলমানদের সঙ্গে। ওয়াদা ছিল, কথা ছিল। 47-এর আগে মুসলিম লীগের কথা বলতেন, মুসলিম লীগের লিডার সোহরাওয়ার্দী ওই ওয়াদা করেছিলেন। সোহরাওয়ার্দীর কর্মী শেখ মুজিবুর রহমান সাহেব এই ওয়াদা করেই 1947 সালে মুসলিম লীগের জন্য এই দেশকে আলাদা করেছিলেন। আপনারা তো খালি করে বলেন আপনাদের নেতার কথা। আপনার নেতা রাজনীতি শুরু করেছিল এই কথা দিয়ে যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হতে হবে, আর সেই ভূখণ্ড চলবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী। এরপরে আপনার নেতা, এরপরে আপনাদের নেতারা কিছুদিন পরে মুসলিম লীগ থেকে হলো আওয়ামী মুসলিম লীগ, এরপরে ইসলামকে পরিপূর্ণ ত্যাগ করে আওয়ামী মুসলিম লীগ থেকে আপনারা হয়ে গেলেন আওয়ামী লীগ।
আপনারা যাই হন হলেন, এটা নিয়ে আমার আপত্তি নাই। আপনারা যেটা হন আপনাদের ইয়োর চয়েস, আপনাদের সিদ্ধান্তের বিষয়। কিন্তু প্রশ্ন হলো হিন্দুদের সঙ্গে ভাগাভাগি করে মুসলমান